नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल राखी किचेन सेंटर। आज के आमी चले एसेछि आबार एकटी नतुन रेसिपि निये। এই পরোটাটা বানানোর জন্য এখানে আমি 250 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। তো এই ময়দাটা আমি প্রথমে একটি সফট ডো বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো বন্ধুরা আপনারাও স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। ভালো করে লবণটা আমি মিশিয়ে নেব ময়দার মধ্যে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। ভালো করে আমি ময়ামটা দিয়ে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু ময়দাটা মাখানো কোনো কঠিন ব্যাপারই নয়। ময়দাটা একটু শুধু নরম করে মাখালেই কিন্তু পরোটাগুলো পারফেক্ট তৈরি হয়ে যাবে। ময়াম দেওয়া হয়ে গেছে, ময়দাটা যে ঝুরঝুরে হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে এবারে আমি ময়দাটা মেখে নেব। একটা ডো আমি মেখে নিয়েছি। এই যে হাতে একটু লেগে যাচ্ছে, এরকম কিন্তু লেগে গেলেও কোনো ভয়ের কারণ নেই। এর উপর দিয়ে আমি এবারে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি কিন্তু এটাকে রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দেব। যতক্ষণ আমি ময়দাটাকে রেস্টে রেখেছি ততক্ষণ আমি আলুর দমটা বানিয়ে নেব। তো এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আমি এরকম ছোট সাইজ আলু নিয়েছি বলে গোটা গোটা রেখেছি। তো তোমরা চাইলে কেটেও কিন্তু বানাতে পারো। প্রথমে আমি আলুর দমের জন্য মশলাটা বেটে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণে পোস্ত, 1 চামচের মতো নিয়েছি 4 মগজদানা, আর নিয়েছি 3টা কাঁচা লঙ্কা এবং 1 গিটের মতো নিয়েছি আমি আদা। তো এগুলোকে আমি প্রথমে বেটে নেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি সাদা তেল 2 চামচের মতো। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। করে তেলটা আমি গরম করে নিয়েছি। এরপর আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো বন্ধুরা আমি আলুটা সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তার জন্য আমি আর এখন নুন ব্যবহার করব না। তো আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন। আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এই আলু ভাজা তেলটাতেই কিন্তু আমি তরকারিটা বানিয়ে নেব। এই তেলটাকে কিন্তু আমি ফেলবো না। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। 1/2 চামচ পরিমাণে আমি ঘিটা ব্যবহার করেছি। নাও ব্যবহার করতে পারেন, শুধুমাত্র তেল দিয়েই বানাতে পারেন। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টা লবঙ্গ এবং 1টা ছোট এলাচ। গরম মশলাগুলো হালকা ভেজে নেব। এরপর আমি যে মশলাটা বানিয়ে রেখেছি 4 মগজদানা, কাঁচা লঙ্কা, পোস্ত এবং আদা দিয়ে এই মশলাটা কিন্তু আমি দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। পরিমাণে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে বন্ধুরা। 1 চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের যে যেমন ঝাল খান সেইভাবে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচের মতো টক দই, আর নিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো। তো এটা আমি এবারে দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কিন্তু বন্ধুরা টক দইটাতে দিতে হবে, তাহলে টক দইটা কিন্তু ফেটে যাবে না। আর আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু মশলাটা নেড়ে যেতে হবে, যেহেতু এখানে আমি দই দিয়েছি।
এরপর আমি ব্যবহার করছি স্বাদ মতো লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একদম হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং যতটা সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করবেন। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। তেলটা ছেড়ে গেলেই জানতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু পুরোপুরি তেলটা ছেড়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি যে আলুগুলো ভেজে রেখেছি এইগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা এইভাবে একবার আলুর দম বানিয়ে দেখবেন, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর যে কোনো পরোটা, শুধু পেটাই পরোটা নয়, যে কোনো পরোটা কিংবা রুটির সাথে কিন্তু এই আলুর দমটা জাস্ট জমে যায়। একটু হাতে সময় নিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব। আলুটাকে কষিয়ে নিতে হবে। একটু জল ব্যবহার করব। তো এখানে আমি ছোট্ট বাটির 1 বাটি জল ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা কিংবা হলুদ ব্যবহার করিনি আজকের রেসিপিটাতে। তবু তরকারি কালারটা আপনারা দেখুন কত সুন্দর এসেছে কালারটা। চাপা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে একটু রান্না করে নেব। ময়দার যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম আবারও একটু ভালো করে মেখে নেব। আমি ডোটা থেকে লেচি কেটে নেব। যেভাবে আমরা পরোটার জন্য লেচি কাটি ঠিক সেইভাবেই এইরকম সাইজ করে আমি লেচিগুলো কেটে নেব। পরোটাগুলো বেলে নেব, তার জন্য আমি অল্প ময়দা ছড়িয়ে নিয়েছি। একটা আমি লেচি নিয়ে নেব। এইভাবে যেইভাবে আমরা রুটি বেলি তার থেকে পাতলা করে বেলতে হবে। যতটা সম্ভব কিন্তু বন্ধুরা একদম পাতলা করে রুটিটা বেলতে হবে। দেখুন বন্ধুরা, পাতলা করে কিন্তু আমি একটা রুটি বেলে নিয়েছি। তো এরকম পাতলা করেও কিন্তু রুটিটা বেলে নিতে হবে। এর উপরে আমি দিয়ে দেবো অল্প তেল। মানে তেল দিয়ে আমি পুরো রুটিটাতে এইভাবে ভালো করে মাখিয়ে নেব, পুরো রুটিটার মধ্যে। এরপর আমি ছড়িয়ে দেবো অল্প পরিমাণে ময়দার গুঁড়ো। দিয়ে আমি এইভাবে রুটিটাকে মুড়ে নেব। এই পাশে এইভাবে, আবার এই পাশটা এইভাবে মুড়ে নেব। দিয়ে এই ধার থেকে এইভাবে মুড়ে নিতে হবে, আবার এই পাশ থেকে এইভাবে মুড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে। আমি আবার গোল করে বেলে নেব। কিন্তু আমি বেলে নিয়েছি এবং কতটা পাতলা করে বেলেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবেই কিন্তু পরোটাটা বেলে নিতে হবে। এরপর এটা আমি ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এরপর আমি পরোটাটা দিয়ে দেব। পরোটাটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এটা হয়ে গেলে আমি আবার অপর পিঠটা এভাবে উল্টে দেব। প্রথমে আমি 2 পাশটাই ভালো করে সেঁকে নেব, তারপরে আমি অল্প তেল দেব। তো এই পরোটাগুলো ভাজার জন্য কিন্তু আমি কম পরিমাণে তেল ব্যবহার করব।
দুই পাশটায় আমি একটু সেকে নিয়েছি। এরপর আমি 1 চামচের মতো তেল দিয়ে দেব। এইভাবে ছড়িয়ে দেব তেলটা ভালো করে। দেব এই পাশটাতে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে কিন্তু পরোটাটা। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, কিন্তু খুবই সুন্দর হয় পরোটাগুলো, একদম সফট হয় এবং খেতে খুবই দারুণ লাগে। দুই পাশটাই আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এইবার আমি পরোটাটাকে এইভাবে একটু ভেঙে নেব। খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা একদম কিন্তু কতটুকুন হয়ে গেছে পরোটাটা, দেখে বুঝতে পারছেন যে পরোটাটা কতটা সফট হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, একদম ভেতরের লেয়ারগুলো যতটা পাতলা পাতলা একদম হয়েছে। তো বন্ধুরা একটি পেটাই পরোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আমি একইভাবে বাকিগুলো বানিয়ে নেব। একই রকমভাবে আমি আবারও একটি বেলে নেব। একই রকমভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পেটাই পরোটা এবং আলুর দম একদম রেডি হয়ে গেছে। দেখার পালা যে কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। গরম গরম পরোটা আর আলুর তরকারি খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। নমস্কার।